আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সামনে আবারও উইকলি অ্যানালাইসিস নিয়ে উপস্থিত হলাম। এই সপ্তাহে গোল্ডের প্রাইস সহ আরো বেশ কয়েকটা কারেন্সি পেয়ার কি মোমেন্টাম হতে পারে ওই বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বর্তমানে মার্কেট যেই প্রাইসে অবস্থান করতেছে সেখান থেকে মার্কেটের মোমেন্টাম বায়াস বাই আর সেল কোন দিকে সম্ভাবনা বেশি এবং কারণ কি ওই বিষয়গুলো এখানে উপস্থাপন করার চেষ্টা করতেছি। ওকে, আমরা যদি লক্ষ্য করি গোল্ড বর্তমানে যে সিচুয়েশন আছে সেখান থেকে মার্কেট উপরে একটা লেভেল ছিল, যেটা গত সপ্তাহে অ্যানালিসিস ছিল যে এখান থেকে মার্কেট ড্রপ করবে। ড্রপ কতটুকু করবে এটা ছিল প্রাইমারি টার্গেট। অলরেডি ইট ওয়াজ ডান, কমপ্লিট। তো এখন এখান থেকে কন্টিনিউশন কতটুকু করবে নাকি রিভার্স করবে সেই বিষয়গুলো আমরা এখন অ্যানালিসিসের মাধ্যমে মার্কেটের টেকনিক্যাল অ্যানালিসিস কি বলে সেই বিষয়টা খেয়াল করবে। ওকে, মার্কেট টোটালি তিনটা অ্যানালিসিসের উপর বেস করেই মুভগুলো হয়: টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস এন্ড সেন্টিমেন্টাল অ্যানালিসিস। আমরা এখানে টেকনিক্যাল অ্যানালিসিস গুলা করতে পারি, যার মাধ্যমে আমরা মার্কেটের ভাষাটা বোঝার চেষ্টা করি। তার ভিতরে মার্কেটের ফান্ডামেন্টাল থাকে। মোস্ট অফ দা টাইম ফান্ডামেন্টাল ওই টেকনিক্যাল কে রেসপেক্ট করেই চলে, যার কারণে এই টেকনিক্যালটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। আর মার্কেটে ভালো করা খারাপ করা ওইটা টোটাল নির্ভর করে 80% সাইকোলজির কারণে, এবং কিভাবে সাইকোলজি ডেভেলপ করা যায় ওইটারও কিছু ইঙ্গিত আছে, এই ভিডিও ক্লাসে দিয়ে দেবো, ইনশাল্লাহ পাবেন। ওকে, তো দেখি মার্কেট টেকনিক্যাল অনুযায়ী মার্কেটের ভাষাটা কি সেটা একটু লক্ষ্য করি। তার আগে আমি একটু প্রিভিয়াস প্রি অ্যানালাইসিস আর আফটার অ্যানালাইসিস দেখাচ্ছি, কেন আপনাদের বোঝার সুবিধা হবে মার্কেট টেকনিক্যাল অ্যানালাইসিস করলে কতটুকু আউটপুট আসে বা আসছিল এটা বোঝার জন্য। ওকে, ওকে ফাইন। একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে একটা সিনারিও ছিল, যেটা লাস্ট উইকের ফার্স্ট ছিল, গত সপ্তাহের প্রথমে ছিল এমন যে এখান থেকে মার্কেট এই জায়গায় একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করতে পারলে তখন আমাদের প্রেডিকশন ছিল মার্কেট ফার্স্ট এই লেভেল ব্রেক করবে, দেন এটা ব্রেকআউট করতে পারলে ওই লেভেল। এটা ছিল প্রেডিকশন। যারা ইউটিউবের গত সপ্তাহের ভিডিওটা দেখছেন তারা মিলিয়ে নেবেন, অথবা না দেখলে আবারও দেখে নেবেন। আপনার আগে কনফিডেন্স আনতে হবে যে মার্কেটে অ্যানালাইসিস করলে ওই অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট কেমন আউটপুট দেয় ওইটা বোঝার জন্য। এইটার জন্য আমি এটা দেখাচ্ছি, এটা দেখানোর উদ্দেশ্য না আজকে। আজকে দেখাবো আজকের পরের সপ্তাহ, মানে আজকের সপ্তাহের শুরু থেকে আগামী সপ্তাহের মুভমেন্ট কেমন হতে পারে ওইটা। বাট এটা দেখাইতেছি এই কারণে আপনার কনফিডেন্স লাগবে যে মার্কেট আসলে টেকনিক্যাল অ্যানালাইসিস কতটুকু মানে। এই অ্যানালাইসিসের মূল থিম কি ছিল, যে এইখানে যখন মার্কেট ছিল এখান থেকে মার্কেট ফোর্স নিয়ে ওইখান পর্যন্ত ফাইনাল যাবে, এটাই ছিল টার্গেট বেসিক্যালি। এটাই এখানে উপস্থাপন করা হয়েছে, টেলিগ্রাম গ্রুপে ওইভাবেই বলা হয়েছিল, তাই তো। তো তখন ডান পাশ কি আমরা কেউ জানতাম না, এর পরবর্তীতে কি হবে তাও আমরা জানতাম না। বাট একটু দেখেন তো মার্কেট পরবর্তী যেই সপ্তাহটা, যেটা গত সপ্তাহে রানিং হলো, এস সেম এ যেভাবে ডিরেকশনটা দেওয়া ছিল ওইভাবে করছে কিনা একটু খেয়াল করেন, দুটোটা পিকচার তাকান। হয়েছে তো না? কেন হয়েছিল তার কারণগুলো ওই ভিডিওতে বলা হয়েছে, মানে কেন হওয়ার সম্ভাবনা ছিল, এক্স্যাক্টলি ওইটাই হয়েছে যেটা মার্কেটের প্রেডিকশন ছিল, যে মার্কেট তার মোমেন্টাম এই লেভেলে রিজেক্ট আছে, ব্রেকআউট আছে, দেন কনফার্মেশন সবকিছু আছে, দ্যাটস ওয়াই উই ক্যান শেয়ার ইট মার্কেট উইট উইল রিভার্স হেয়ার টু হেয়ার, এটা হবে আমরা বলেছিলাম, অলরেডি ডান। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি দুইটা ডেইলি ক্যান্ডেলে ফাইনাল টার্গেট ডান। এখন ওইখানে যাওয়ার পর পরবর্তী টার্গেট কি কি হবে, এটা কি আরো উপরের দিকে যাবে না ওইখান থেকে রিভার্স করে নিচে নামবে, এটা বোঝার জন্য চলে গেছিলাম এর পরের সপ্তাহে, যেটা গত সপ্তাহের লাস্টের আগে, যেটা গত ফ্রাইডে যে ঘটনাটা ঘটছিল ওইটা আমি শেয়ার করতে যাচ্ছি। ফ্রাইডে থার্সডে একটু লক্ষ্য করেন, এইটা ছিল থার্সডে সিনারিও। ওইখানে তো মার্কেট গেল পৌঁছাইলো, যেটা আমাদের টার্গেট ছিল ওইটা মার্কেট অলরেডি কি করলো, ডান করলো।
মার্কেট, সেইখান থেকে টার্গেট ছিল 22 যাবে, এটা স্পোর্ট সিনারি, এখানে যাওয়ার ওটা গেছে, ওই মুভটা আমরা ধরলাম। ওইখান থেকে কি মার্কেট আরো উপরের দিকে যাবে না এখান থেকে রিভার্স করবে, ওইটা বোঝার জন্য কি ছিল আমাদের এখানে টেকনিক্যাল কি সাপোর্ট দিছে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন। যখন মার্কেট ওইখানে যায় তখন এখানে আমি অ্যানালাইসিসটা এইভাবে শেয়ার করছিলাম যে প্রিভিয়াস বাম পাশে আছে এখানে স্পোর্ট অ্যাঙ্গেল ফিল, এবং রিসেন্টলি জায়গাতে আমাদের দরকার ছিল 30 মিনিটের এমএসএস মাস্ট নিড ফর সেল লিখে আছে দেখেন, এইটা ছিল আমাদের কনফার্মেশনের ফাইনাল চূড়ান্ত পর্যায়ে, যে এইটা হইলে আমরা এখান থেকে সেল করব, আদারওয়াইজ না মার্কেট আরো কন্টিনিউশন হতে পারে। এবং মার্কেটটা আমাদের টার্গেট ছিল এটা যদি হয় তাহলে এখান থেকে ফার্স্ট টার্গেট এখানে আসবে, দেন এই চ্যানেলের এটা হচ্ছে চূড়ান্ত সীমা, এখান পর্যন্ত সে আসতে পারে। এটা ছিল মার্কেটের তখন প্রেডিকশন। তো আমরা একটু লক্ষ্য করি মার্কেটটা কি ঘটনা ঘটছিল এক্স্যাক্টলি, একটু লক্ষ্য করেন দুটোটা পিকচার একদম ওইখানে যেখানে লেখা আছে M30 MSS নিড ফর সেল, ওইখানে টাচ করার পর ওইখানে আবার একটা রিসেন্টলি অ্যাঙ্গেল ফিন ক্রিয়েট করছে। অ্যাঙ্গেল ফিনের ভিডিও যারা বুঝেন না আমার অ্যাঙ্গেল ফিনের ভিডিওটা দেখে নেবেন ভালো করে। এখান থেকে পরে 30 মিনিটস এর এমএসএস করে দেন প্রথম টার্গেট ফুলফিল ডান একদম রেইলি। এখান থেকে আমার মার্কেট এখন বর্তমান পজিশনে কোথায় আছে তাও দেখাবো, দেখবেন একদম যেটা আমাদের জোন ছিল, এই যে যেটা আমাদের জোন ছিল চ্যানেল, এইখানে মার্কেট এসে অলরেডি হিট করছে। ওকে, কিভাবে এগুলা ধরলাম বা কেন বা এটার সিনারি হলো এইভাবে, এখান থেকে তো উপরে যাইতে পারতো তাই না, কেন গেল না, তার কারণ কি, বা নিচে আসলো, তো নিচে আসার জন্য সে কি সিনারিও কি প্যাটার্ন ক্রিয়েট করলো, এইগুলা যদি আমরা ধরতে পারি প্রত্যেকটা মুভ আমরা এইভাবে আইডেন্টিফিকেশন করতে পারবো। অনলি টেকনিক্যাল, তার সাথে যদি আমরা ফান্ডামেন্টাল সেন্টিমেন্টাল সবকিছু অ্যাডজাস্ট করি তাহলে আরো আউটপুট ভালো আসবে, এটা স্বাভাবিক। এগুলা হয়েছিল দেখানোর উদ্দেশ্য ছিল টেকনিক্যালকে বিশ্বাস করলে, আর ওইটার উপরে যদি আপনি প্রপারলি ড্র করতে পারেন, প্রপারলি জোর করে টেকনিক্যাল অ্যানালাইসিস হয় না, প্রপারলি যখন ড্র করবেন তখন দেখবেন মার্কেটের আউটপুট চমৎকার ভাবে আসতেছে। তো এই ছিল প্রিভিয়াস ডাটা এন্ড বর্তমান ডাটার এই রেজাল্ট। এখন আমি চলে যাচ্ছি মার্কেটে আজকের সিনারিওটা কি হতে পারে এই বিষয় নিয়ে আলোচনা। ওকে ফাইন, আমি এখন লাইভ মার্কেটে চলে আসছি, যেটা এক্সআইও ইউএসডি। লক্ষ্য করেন ওই যে প্রিভিয়াস যেই অ্যানালাইসিসের রেজাল্টটা কতটুকু আসার সম্ভাবনা ছিল এটা দেখানোর জন্য জাস্ট আমি চ্যানেলটা এখান থেকে ড্র করতেছি, একটু খেয়াল করেন। এটা ছিল চ্যানেল যেখান থেকে মার্কেট পোস্ট নিয়ে নামবে, এই চ্যানেল পর্যন্ত আমাদের প্রথম টার্গেট ছিল, একটু খেয়াল করেন। এটা ছিল আমাদের প্রথম টার্গেট, যেখান থেকে মার্কেট যেহেতু নামতেছে এখানে প্রথম টার্গেট নামবে, অলরেডি এটা ডাউন করে আরো নিচে চলে আসছে। তাহলে আমাদের বাইয়ের মুভটা কমপ্লিট ক্লিয়ারলি মার্কেট টেকনিক্যাল অ্যানালিসিস আমরা ধরতে পারলাম, সেলেক্টও ধরতে পারলাম। এখন এখান থেকে কি করণীয় এই বিষয়টা নিয়ে আজকের আলোচনা হবে, এবং সাথে অন্যান্য কয়েকটা পেয়ারও থাকবে। আমরা আমার নিয়ম অনুযায়ী যেটা আমরা চলে যাই প্রথমেই ডেইলি, প্রথমে চেষ্টা করবেন একদম মান্থলি থেকে সেটআপ আনার জন্য, তাহলে আপনার টোটাল অ্যানালাইসিসটা করতে সুবিধা হবে। মান্থলি থেকে সেটআপ, তো এখানে বর্তমানে মান্থলির তেমন ডাউনে যাওয়ার কোনো সিনারি এখনো ক্রিয়েট করে নাই, নরমালি একটা মার্কেট ইনডিসিশনে আছে এবং ফ্লাই মোডে আছে। তো এখানে আপাতত মান্থলি তেমন কিছু নাই। আমরা যদি উইকলিটা খাই, উইকলি মার্কেটটা টোটালি একটা রেঞ্জিং মার্কেটে আছে, একটা রেঞ্জিং মার্কেট ক্রিয়েট করতেছে এখানে। ওকে, তাহলে এখান থেকে আমরা তেমন ক্লিয়ার ডিরেকশন পাচ্ছি না, চলে যায় ডেইলিতে। ডেইলিতে মার্কেটটা একটা রেঞ্জিং এর ভিতরেই সে একটা ট্রেন্ড, মাইনর একটা ট্রেন্ড ক্রিয়েট করছে। সেটা প্রথমে আপে গেছিল, এখান থেকে ডাউন মুভ ক্রিয়েট করতেছে। আমরা নরমালি যেটা খালি চোখে দেখতেছি এটা জাস্ট শেয়ার করতেছি, এইখান থেকে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস গুলো অ্যাডজাস্টমেন্ট করব। ওকে, তো প্রথমে আমি চলে যাই মার্কেটের লাইন চার্ট, যেখানে গেলে মার্কেটের মূল ভিউটা ক্যান্ডেলস্টিকের চেয়ে আরো বেশি ক্লিয়ার দেখা যায়, খেয়াল করেন। তো আমরা গতানুগতিক নিয়মে মার্কেট রানিং প্রাইস থেকে, এটা হচ্ছে মার্কেটের রানিং প্রাইস, এই জায়গায় এই রানিং প্রাইস থেকে উপরের দিকে যে লেভেল আছে ওই লেভেল গুলাকে আমরা রেজিস্ট্যান্স হিসাবে ড্র করব। ওকে, তাহলে আমরা বর্তমান মার্কেটে যেটা দেখতে পাচ্ছি তার থেকে উপরে প্রথম রেজিস্ট্যান্স হচ্ছে এটা 3431 ডে 1 অনুযায়ী। ওকে, এবং বর্তমান মার্কেট থেকে যদি আমরা একটু তাকাই সাপোর্ট লেভেল হিসেবে আমরা ধরতে পারি এটা, এটা হচ্ছে ভি লেভেল। রানিং প্রাইস থেকে নিচের দিকে ভি লেভেল গুলো আমরা সাপোর্ট হিসেবে কাউন্ট করব। ওকে, কেন সাপোর্ট কেন হলো এই জায়গাতে খেয়াল করেন, এটা ভি লেভেল ছিল, দ্যাটস ওয়াই ইউ ক্যান ড্র ইন হিয়ার অ্যাজ লাইক অ্যাজ এ ভি লেভেল অ্যাজ সেম অ্যাজ সাপোর্ট। ওকে,
এটা যদি ব্রেক করে মার্কেট নিচের দিকে সাপোর্ট নিতে পারে এই জায়গাতে, ভাই হামেশা ড্র করেন, প্র্যাকটিস করতে থাকেন, প্র্যাকটিস করতে করতে একটা সময় বুঝবেন। মার্কেটে ঢুকেই এন্ট্রি নেবেন না, মার্কেটটাকে আগে সময় দেন, দেখেন। এবার যদি এটা ব্রেক করে তাহলে এটার নিচে যদি আসি আমরা, এটা হচ্ছে তার পরবর্তী ডে ওয়ান সাপোর্ট লেভেল। ওকে, সাপোর্ট রেসিস্ট্যান্ট কথাটা শুনতে শুনতে হয়তো অনেকবার শুনছেন, বাট এটাই মার্কেটের বেসিক, বাট এটাই মার্কেটের মূল থিম। এইগুলা যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে জানেন, আমরা নরমালি জানি যে সাপোর্টে গেলে বাই, রেসিস্ট্যান্টে গেলে সেল, এটা থেকে বের হয়ে যান, এটা নরমাল বিষয়। এখানে যাওয়ার পর কখন সেল হবে, কখন বাই হবে, এগুলো হচ্ছে অ্যাডভান্স জিনিস, এগুলো জানা লাগবে। তবে আমরা স্টেশন গুলো ড্র করবো আগে, স্টেশন ছাড়া তো মার্কেট মুভ করে না। মার্কেট যদি নামতে থাকে কোথায় কোথায় বাধা পাইতে পারে, ওই লেভেল গুলো হচ্ছে সাপোর্ট। দেন ফাইল এখানে একটা বাধা পেতে পারে, ডে ওয়ান অনুযায়ী আমি এখানে ড্র করতেছি। যদি এইগুলা কোনো কারণে অতিক্রম করে ফাইনালি মার্কেট, তাহলে এই জায়গায় তার একদম একটা লেভেল আছে, এখানে আসতে পারে। এটাও ব্রেকআউট করলে আপাতত এতটুকু পর্যন্ত শেয়ার করি, এই জায়গাতে আসতে পারে। অর্থাৎ মার্কেট যদি এখান থেকে ফোর্স নিয়ে নামে, এই লেভেলগুলো হচ্ছে তার সাপোর্ট ডে ওয়ান অনুযায়ী। এখন কোথা থেকে কোথায় কতটুকু রিয়েকশন করবে, এগুলো আমরা লোয়ার টাইম ফ্রেমে গেলে দেখবো। এইবার আমরা একটু ক্যান্ডেল স্টিক এটার একটু রূপদান দেই, কি দেখা যাচ্ছে সিনারিওটা দেখেন। তাছাড়া আমরা একটু প্রিভিয়াস যদি তাকাই, এই জোনটা এতটা স্ট্রং ছিল, এইখানে সে ব্রেকআউট করার চেষ্টা করছিল, পারে নাই। এইখানেও ব্রেকআউটের চেষ্টা করছিল, পারে নাই। তারপরে এইখানেও সে ব্রেকআউটের চেষ্টা করছিল, পারে নাই। আর যেটা গত 3 দিন আগে দেখলাম, এইখানেও সেটা ব্রেকআউটের চেষ্টা করছিল, এখান থেকেও পারে নাই। আলটিমেটলি সে সেল সিনারিও ক্রিয়েট করে সেল চলে আসছে। তার মানে উপরের জোনটা খুবই স্ট্রং একটা রেজিস্ট্যান্স। এখন নিচের দিকে কোথায় কোথায় আসতে পারে, কোথায় কোথায় রিয়েক্ট করতে পারে, এগুলো আমরা ড্র করলাম লাইন চার্টে গিয়ে। এবার আমরা একটু মার্কেটের চ্যানেল ড্র করি, খেয়াল করি। আমরা একটু চ্যানেল ড্র করার জন্য আমরা চলে যাবো লাইন চার্টে। আপনি অ্যানালাইসিস করতে টেকনিক্যালের যেই টুলস গুলা ইউজ করবেন, লাইন চার্টে খুব চমৎকার ভাবে প্রপারলি এগুলা ড্র করা যায়। আমরা যদি ডে ওয়ানে এখানে একটা চ্যানেল ক্রিয়েট করি, তাহলে আপনারা একটু দেখতে খেয়াল করলে বুঝতে পারবেন। আপাতত আমরা এইখান থেকে যদি লেভেল ক্রিয়েট করি, এটা দুইটা এ লেভেল অথবা বি লেভেল টাচ করাতে পারলে আমরা প্রপারলি ট্রেন্ড লাইন অথবা চ্যানেল ড্র করতে পারবো। এই দুইটা আমি বি লেভেল টাচ করাইলাম, খেয়াল করেন। এখান থেকে এটাকে একটু ইলাবোরেট করে দেই। এই এবার নিচের দিকে যাইয়া দেখি কি কি টাচ করছে। এগুলো ড্র করতে করতে হবে, প্র্যাকটিস প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। আমরা যদি তাকাই, খেয়াল করি, আমরা মনোযোগ দিয়েন। আমরা যদি তাকাই, এখানে একটা রেসিস্ট্যান্ট পাইছিল, যেটা মার্কেট টাচ করে এখান থেকে সে পড়ে গেছিল। আবার এখানে একটা রেসিস্ট্যান্ট পাইছিল, এখান থেকে মার্কেটে যে পড়লো। তাহলে দুইটা রেসিস্ট্যান্ট আমরা অ্যাড করে একটা চ্যানেল ড্র করলাম। এবার যদি আমরা সেম বিপরীত দিকে তাকাই, এখানে একটা বি লেভেল ছিল যেটা ড্রপ করে মার্কেট উপরে উঠছিল, এখানে একটা বি লেভেল ছিল যেটা ড্রপ করে উপরে উঠছিল, এখানে আরেকটা বি লেভেল ছিল যেটা ড্রপ করে মার্কেট একটা ফুললি ইম্পালস দিয়েছিল। তার মানে এই লেভেলগুলো খুব চমৎকার ভাবে এখানে রিয়েক্ট করছে। এইগুলাকে ব্যবহার করে আমরা এই চ্যানেলটা এখন ড্র করলাম। এখন এই চ্যানেলের পূর্বাভাস লাইন চার্টে, সরি ক্যান্ডেল স্টিকে আমরা দেখতে পাচ্ছি এই চ্যানেলটা চমৎকার ভাবে ডে ওয়ানের একটা চ্যানেল একদম বিয়ারিশ ফুল মোমেন্টামে এটা ব্রেকআউট করছে, তার কমপ্লিট এই ক্যান্ডেলটা। তার মানে দ্যাট মিন্স আমরা এখন টোটালি মার্কেটের ফুল সেল প্রেসারের ভিউটা দেখতে পাচ্ছি। টোটালি ডে ওয়ান মার্কেট অলরেডি স্ট্রং সেল মোমেন্টামে চলে আসে। এবার মার্কেটের দৌরাত্ম কতটুকু, এখান থেকে পরবর্তী দেখা গেছে আগামী সপ্তাহ হয়তো 5 বিটকয়েন যদি রেসপেক্ট করতে যায় একটু উপরে গেল এই জায়গায়, এখান থেকে আবার মার্কেট চলে আসতে পারে এই লেভেলে। এখান থেকে আবার একটু হালকা কারেকশন দিয়ে একটু এখান থেকে হয়তো উপরের দিকে গিয়ে এটাকে রেজিস্ট্যান্স ধরে এখান থেকে আবার নেক্সট মুভ করতে পারে এই জায়গায়। এখানে আসার পরে মার্কেট একটা চূড়ান্ত ডিসিশন নেবে, সে কি আপের দিকে মুভ করবে নাকি এখান থেকে আরো কন্টিনিউশন করবে। যদি এটা নিচে ক্যান্ডেলের বডি দিয়ে ক্লোজ দেয়, খেয়াল করেন খুব গুরুত্বপূর্ণ কথা, যদি এমন বডি যদি এটা নিচে নিচে এসে ক্লোজ দেয়, তাহলে আমরা টোটালি নেক্সট লেভেল পর্যন্ত আবারও সেল পেতে পারি, এই লেভেল পর্যন্ত। কারণ মার্কেট স্টেশন টু স্টেশন খুব চমৎকার ভাবে রেসপেক্ট করতেছে মোস্ট অফ দা টাইম। মার্কেট যে মুভগুলা করে, যে কোথা থেকে সেল হয় কোথা থেকে বাই হয়, এগুলা প্রিভিয়াস ডাটা 95% লেভেল রেসপেক্ট করে থাকে, 5% হচ্ছে র্যান্ডমলি করে, যে কোনো সময় কোনো ডাটা ছাড়াই মার্কেট মুভ করে। এই যে খেয়াল করেন একটু চমৎকার ভাবে আমরা যদি একটু তাকাই, মার্কেটের যে ভিউটা আমাদের সামনে আছে, আমি এটা একটু দেখাই আপনাদেরকে।
এই জায়গাতে একটা কি ছিল, রেসিস্ট্যান্ট। এটাকে রেসপেক্ট করে কি মার্কেট এখান থেকে ফল করে নাই? করছে। মার্কেট এখান থেকে কেন ফল করলো নাই? এই মানে কোনো স্ট্রং জুন ছাড়া মার্কেট মুভ করে খুব কম, 5% সময়। আর মোস্ট অফ দা টাইম আপনার জুনগুলা রেসপেক্ট করে থাকে। এই হচ্ছে কথা। তো এখন আমরা এখানে যে জোনগুলো আছে বাইয়ের, সেগুলো আমরা ড্র করলাম। এখানে আসলে আমরা লোয়ার ট্রান্সফর্মের কনফার্মেশন নিয়ে বাইতে টিকার করবো, আদারওয়াইজ না। আদার আমরা সেল প্যাটার্নে থাকার চেষ্টা করবো। বুঝতে পারছেন? এই হচ্ছে মার্কেটের বর্তমান সিনারি, অর্থাৎ টোটাল সেল প্রেসার আমরা এখানে দেখতে পাচ্ছি। যদি কোনো কারণে এখানে কোনো একটা, ধরেন এখানে একটা রেড ক্যান্ডেল হইলো সাপোজ, 1 মিনিট, আমরা যদি দেখাচ্ছি এই জায়গাতে যদি কোনো একটা রেড ক্যান্ডেল হলো, অথবা একটা সোমবারে গিয়া একটা বুলিশ ক্যান্ডেল করে ফেললো, মার্কেট যা করে অলওয়েজ সাইড, ধরেন এখানে একটা বুলিশ ক্যান্ডেল করে ফেললো, তাহলে এখানে আবার কি হয়, বিপরীত বুলিশ অ্যাঙ্গেল হয়। তখন আবার মার্কেটের টোটাল ডিরেকশনটা চেঞ্জ হতে পারে। তখন ওইখান থেকে আমরা আবার সেল প্রেসারে না থেকে বাই গুলো আবার খুঁজবো। এই পর্যন্ত মার্কেট আবার বাউন্স করতে পারে। এই জন্য মার্কেটের ডিরেকশন দুই দিকেই সম্ভাবনা থাকে। এখন কোন দিকে সম্ভাবনা বেশি আর কোন দিকে সম্ভাবনা কম, ওইটা আমরা লোয়ার টাইম ফ্রেমের কম্বিনেশন করে নেব। এই যে বইলা ফেললাম যে নিচের দিকে আসতে পারে, উপর দিকে যেতে পারে, আসলে যে দুই দিকে একসাথে যাবে না, কোন একদিকে প্রথম যাবে। আর যদি মার্কেট উপরের দিকে যাইতে চায় কি করতে হবে, তাও বললাম, এখানে একটা বুলিশ অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, দেন এখানে লোয়ার টাইম ফ্রেমের ব্রেকআউট দেখবে অথবা রিজেকশন করবে, তারপর এটা যাবে। এটা যাওয়ার জন্য যাইতে পারে, অস্বাভাবিক বলতে কিছু নাই। আর নিচের দিকে আমার সম্ভাবনা বেশি কেন, অলরেডি মার্কেট উপরে লিকুইডিটি হান্ট, তারপর মার্কেটের যেই ব্রেকআউট ছিল চ্যানেল, ওইটাও ডান। এবার শুধু লেভেল গুলো ড্র করে করে রেসপেক্ট করে করে নামার রেডি। এই হচ্ছে গোল্ডের বর্তমান সিনারিও। তবে নামার সম্ভাবনাটাই বেশি, এটা হচ্ছে আমার ডিরেকশন। ওকে, বর্তমানে যে সিনারি আছে এটার উপর বেস করে আমি বলতেছি। এটা তো অ্যাঙ্গেল ফিল করে নাই, করলে তখন বাইরের চিন্তা করব। এটা হচ্ছে একটা কাল্পনিক দিলাম, এটা করে নাই, তার মানে টোটাল সেল ডিরেকশন আছে। ওইটা করলে তখন সিদ্ধান্ত চেঞ্জ হবে, ব্রেকআউট রিজেকশন দেখে আমরা বাইরে নেব। ওকে, আদারওয়াইজ মার্কেট ডিরেকশন সেলে আছে, সেলগুলো খুঁজবো। এই হচ্ছে বর্তমানে গোল্ডের সিনারিও। আশা করি বুঝতে পারছেন। আমি সাথে যে কয়েকটা পেয়ার আমি ড্র করে রাখছিলাম আগেই, এগুলো আমি আপনাদের সামনে একটু উপস্থাপন করতেছি। এবার আসছি আমি ইউরো ইউএসডি, ওইটাও সেম ভাবে ড্র করা। বর্তমানে যেই লেভেল আছে মার্কেট, ওইখান থেকে আমরা আশা করব মার্কেট এইখান পর্যন্ত মার্কেট ডাউন মুভ করতে পারে। কেন করতে পারে, এখানে অ্যানালাইসিস করা আছে, একটু দেখে নিন। এতটুকু আসতে পারে, দেন এখান থেকে আসার পর যদি কোনো কারেক্টিভ মুভ দেওয়ার দরকার লাগে, এখান থেকে মার্কেট ফোর্স নিয়ে তখন এটা ব্রেকআউট করতে পারে। অলরেডি মার্কেট একটা চ্যানেলের ভিতরে আছে ডে 1 টাইম ফ্রেম অনুযায়ী ইউরিটি। এবার লোয়ার টাইম ফ্রেমের কনফার্মেশন নিয়ে আপনারা সেটআপ করে এইদিকে এন্ট্রি নেবেন। আমি জাস্ট ডিরেকশন গুলো শেয়ার করতেছি। এই হচ্ছে ইউরো ইউএসডি। তারপরে যদি আমি যাই, সেটা হচ্ছে জিবিপি ইউএসডি। যেই পেয়ার গুলোতে আমি মূলত অ্যানালাইসিস করে থাকি, ওই পেয়ার গুলোই আপনাদের সামনে দেখাচ্ছি। জিবিপি ইউএসডি, এই হচ্ছে জিবিপি ইউএসডি ডে 1 টাইম ফ্রেমের বর্তমান সিনারিও। মার্কেট বর্তমানে যেই জায়গাতে আছে, সে এখানে একটা রেসিস্ট্যান্ট লেভেলকে সাপোর্ট নিয়ে, রেসিস্ট্যান্ট লেভেলকে রেসিস্ট্যান্ট রেসপেক্ট করে ফল করতেছে। এখন কতটুকু আসতে পারে, এটা পর্যন্ত তার একটা টার্গেট আছে, আসতে পারে, যেহেতু মার্কেট একটা চ্যানেল ধরে আসতেছে। এইভাবে আমরা এক্সপেকটেশন করতে পারি। এটা হচ্ছে মার্কেট যেটা ক্রিয়েট করে রাখছে সিনারি, তার উপরে আমরা আলোচনা করব। ওকে, তারপরে যদি সেখানে ব্যতিক্রম কিছু করতে চায়, যেখান থেকে উঠতে চায়, তাহলে উঠার জন্য সে যে ফরমেশন দিবে, ওই ফরমেশন খুঁজবো তখন আমরা। ওকে, টিল দেন উই আর কন্টিনিউয়াস সেলার ইন জিবিপিউসডি till then 1.32630 right now. ওকে, এবার আমরা চলে যাচ্ছি। আপনারা এগুলো স্ক্রিনশট দিয়ে রেখে তারপর ওই অনুযায়ী শর্ট টার্ম অ্যানালাইসিস নিয়ে এন্ট্রি ট্রিগার করবেন। ওকে, জিবিপিউসডি পরে চলে যাচ্ছি ইউএসডি জেপিওয়াই। ইউএসডি জেপিওয়াই বর্তমানে যে সিনারিও আছে, রানিং প্রাইস থেকে রিজেক্ট অলরেডি ডান, ব্রেকআউটও ডান। এবার আমরা এখান থেকে মোটামুটি একটা হাই প্রবাবিলিটি সেটআপ হচ্ছে বাইরে, যেটা এইটুকু হচ্ছে প্রথম টার্গেট। ফাইনাল টার্গেট, এটা ব্রেকআউট করলে আরো উপরে যেতে পারে, কতটুকু যেতে পারে ওটা একটা ড্র দেই আমি। মার্কেট যদি এটা ব্রেকআউট করে ফেলে, ওইটা হচ্ছে তার ফাইনাল টার্গেট, কতটুকু পর্যন্ত আমরা বাইরে থাকবো। এবং সম্ভাবনা খুবই বেশি বাই মোমেন্টামের, কেন মার্কেট অলরেডি একটা চ্যানেলে আছে, মার্কেটের একটা রাস্তা ক্রিয়েট করে, একটা রুট ম্যাপ করে। ওই রুট ম্যাপটা আপনি যদি ধরতে পারেন, তাহলে আপনি মার্কেটের সাথে চলতে পারবেন। তো রুট ম্যাপটা হচ্ছে এই, মার্কেট একটা চ্যানেলে যখন ঢুকছে, যে হাই লো হাই, এই লো এবার হাই করতে যাচ্ছে, এটাই মার্কেটের একটা গতিবিধি, যেটা আমরা প্রাইস অ্যাকশনের মাধ্যমে পেলাম। এবং এখানে এমএসএনআর এর যদি আমরা ভিউ গুলা ড্র করি, তাহলে সেম সিনারিওটা পাবো। এখানে
ডেইলির একটা লেভেল ছিল প্রিভিয়াস, যেটা ছিল বি লেভেল, যেটা অলরেডি রিজেক্টেড করছে ডেইলি ক্যান্ডেলে, এবং লোয়ার টাইম ফ্রেমে ব্রেকআউট ডান মিলিনিয়ান। এখানে মার্কেটের টার্গেট হচ্ছে এইগুলা। এটা মার্কেটের বর্তমান সিনারিও থেকে ভবিষ্যৎ সম্ভাবনা। ওকে, তাহলে আমরা জিবিপিএসডি দেখলাম, ইউরুইজি দেখলাম, ইউএসডি জেপিএ দেখলাম, আর গোল তো আপনাদের সামনেই আলোচনা করলাম। তো এই হচ্ছে এই সপ্তাহের অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস। সাথে আপনারা অবশ্যই ফান্ডামেন্টাল দেখবেন, ফরেক্স.com, এখানে দেখবেন নিউজগুলা নজর রাখবেন। ওই সময় ভোলাটাইল থেকে মার্কেট, ওই সময়গুলা সেনসিটিভ ভাবে ট্রেড করবেন। অবশ্যই প্রতি ট্রেডে স্টপ লস ইউজ করবেন, স্টপ লস ছাড়া ট্রেড করবেন না। আমি চেষ্টা করবো প্রতি সপ্তাহে ধারাবাহিকভাবে সাপ্তাহিক যে আউটলুক ওভারভিউটা মার্কেটের, আগামী সপ্তাহে কেমন হতে পারে আচরণ, কি করার সম্ভাবনা বেশি, ওইগুলো এইভাবে আলোচনা করার চেষ্টা করব। আর লার্নিং ভিডিও প্রতিটা টপিকস এর উপরে ধাপে ধাপে ইনশাল্লাহ পাবেন। সেই পর্যন্ত অপেক্ষা করুন, সাথে আছেন, ধন্যবাদ। আপনাদের ভালোবাসায় এগিয়ে যাচ্ছি, আপনারাও এগিয়ে যান। একটা কথা খেয়াল রাখবেন, মার্কেটে অ্যানালাইসিস ছাড়া কোনো এন্ট্রি নেবেন না। হোক এটা বিপরীত দিকে যাক, এসএল হিট করুক, সমস্যা নাই, বাট আপনি অ্যানালাইসিস না করে টোটালি মার্কেটে ঢুকছেন, র্যান্ডম এন্ট্রি নেওয়ার দরকার নাই। এটা বিজনেস, এটাকে ওইভাবেই নিতে হবে। সাইকোলজিক্যাল কথা বলতে গেলে অনেক কিছু আসে, তবে এগুলা খুবই ইম্পর্টেন্ট, এই কারণে না বলে পারি না। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, সাইকোলজি হচ্ছে মার্কেটের 80% ভূমিকা পালন করে। টেকনিক্যাল যা দেখালাম এগুলো হচ্ছে সম্ভাবনা। আবার টেকনিক্যাল ছাড়া সাইকোলজি অচল। আপনি সাইকোলজি মানে কি, টেকনিক্যাল কোনো জানেন না, একটা আন্দাজি এন্ট্রি নিচ্ছেন, এবার মনের মাঝে ভরসা নিয়ে রাখছেন যে না এটা আমার পক্ষে যাবে, গেল না, তাহলে আপনার সাইকোলজি এমনিতেই ফল করবে। কেন গেল না তার কারণ খুঁজবেন টেকনিক্যাল দিয়ে, এবং না যাওয়ার কারণটা কি ভুল ছিল না মার্কেটের ডিরেকশনের সেটআপে ভুল ছিল, এটা যখন ফাইন্ড আউট করবেন ওইখান থেকে আপনি প্রকৃত শিক্ষাটা পাবেন। তারপরে তার করণীয় পদক্ষেপ কি ওইটা বাই করতে পারবেন। র্যান্ডমলি একটা এন্ট্রি নেওয়ার পর অ্যাসেট হিট করলে পরবর্তী কারণ কি এটা আপনি জানেন না, বাট আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস সবকিছু দেখার পর এন্ট্রি নিয়েছেন, অ্যাসেট হিট করার পর কারণ কি ওইটা আপনি জানেন। পরবর্তী অপরচুনিটির জন্য অপেক্ষা করতে হইব, এন্ট্রি কোথায়, রিভেঞ্জ ট্রেডিং নেওয়া যাবে না, এগুলো তখন আপনি জানবেন। আর র্যান্ডমলি যখন ট্রেড করবেন, একটা এন্ট্রি অ্যাসেট হিট করছে পরে আবার নেবেন ওটাকে রিকভার করার জন্য। পরবর্তীতে দুইটা অ্যাসেট হিট করলে এবার দুইটাকে রিকভার করার জন্য তৃতীয় ট্রেড দিলেন, দেখলেন রিকভার হয়েছে, আপনি সন্তুষ্ট হয়ে বের হয়ে গেছেন, বাট ওই এন্ট্রিটা ছিল একটা ভালো ইফেক্টিভ, ভালো প্রফিট দিত, ওই প্রফিটটা আপনি গলা টিপে হত্যা করে ফেললেন। এমন হয় কেন? আমাদের ডিরেকশন না থাকার কারণে, জানা না থাকার কারণে। যেমন এখান থেকে যখন সেল প্যাটার্ন শুরু হয়েছিল, খেয়াল করেন, অনেকে এখানে আসার পর বের হয়ে গেছে, ক্লোজ করছে, এখানে আসার পর ক্লোজ করছে, এখানে আমি কিন্তু এতটুকু পর্যন্ত ছিলাম। কেন? কারণ আমি মার্কেটের গন্তব্য আমার কাছে একটা প্রেডিক্ট করা আছে, তাহলে আমি এই চ্যানেলে টাচ করার আগ পর্যন্ত আমি এখান থেকে কেন উঠবো? হ্যাঁ, ওইখান থেকে উঠার রাস্তা আর একটা, এটা হচ্ছে ডিফারেন্ট। এটা সিএমপি যদি আবার বাই ডিরেকশন প্রকাশ করে, এটা তাদের জন্য তো ওখানে সিদ্ধান্ত নেওয়া যায়, বাট মার্কেট স্টিল বিয়ারিশ, এখান থেকে নামছে, বাইয়ের কোনো মোমেন্টাম ক্রিয়েট করতে পারে না, এবং বাইয়ের যে কয়েকটা বাম পাশে লেভেল ছিল ওইগুলো রেসপেক্ট করার মতন সে সিনারি ক্রিয়েট করতে পারে নাই, যার কারণে এতটুকু পর্যন্ত সেলটা ছিল। এবং বাইয়ের জন্য সেম, আমি যখন বাইটা শুরু হয়েছিল এই মার্কেটে, এখান থেকে যখন অ্যানালাইসিসটা বাইটা এই ডেলি ক্যান্ডেল যখন রিজেকশন করে উপরে ক্লোজ হয়েছে, এখান থেকে বাই শুরু করা, টিল দেন এতটুকু পর্যন্ত ছিলাম। অনেকে এখানে পরের দিন এখানে ক্লোজ করছে, এখানে ক্লোজ করছে, এটা ভালো একটা এন্ট্রি ট্রিগার করার আগে অনেক কিছু অবজারভেশন করে এন্ট্রিটা নেন। এখন এটা যতটুকু আপনার প্রবাবিলিটি সম্ভাবনা প্রফিট দেওয়ার, অতটুকু না নিয়ে আপনি ভয়ে লোভে পড়া যে আমার লাভ হয়েছে এতটুকু লাভটা নিয়ে চলে যায়, এই কারণে ভালো ভালো এন্ট্রি গুলো যে ক্লোজ করে দেন, বা ওইখানে যাই আবার বিপরীত এন্ট্রি নিয়ে যা লাভ করছেন তা হারাই ফেলেন। এই রিভেঞ্জ ট্রেডিং গুলো থেকে বের হয়ে আসেন। এটা থেকে বের হইতে হলে আপনার প্রপারলি টেকনিক্যাল অ্যানালাইসিস লাগবে। এটা না জানা থাকলে আপনি জানবেন না মার্কেট কোথা থেকে কোথায় যাইতে পারে। আমি কখনো বলবো না মার্কেট এখানে থেকে ওখানে যাবে, এটা আমি না, পৃথিবীর কারো বলার সাধ্য নাই, বাট কোথায় যেতে পারে ওইটা আমরা বুঝতে পারবো মার্কেটের ভাষা অনুযায়ী, তার আচরণ গতিবিধি অনুযায়ী। ওই পর্যন্ত আমরা অপেক্ষা করি। ওকে, আর যদি পুরোপুরি জানতাম কোথা থেকে কোথা যাবে, তাহলে তো 100% উইন রেশিও হয়ে যেত, এটা সম্ভব না। আপনি যদি মার্কেটে 60% বা 50% উইন রেশিও আনতে পারেন 1:2 অনুযায়ী, না প্রফিটেবল হওয়ার জন্য বেশি কিছু লাগে না। আর টিসিএস এন্ট্রির জন্য তখন এগুলা রিফাইনিং লাগে, অবজারভেশন লাগে, দামি এন্ট্রি, এখানে স্টপ লস শর্ট, টেক প্রফিট বেশি। আপাতত এটা ছিল ডিরেকশন, আশা করি বুঝতে পারছেন। এইভাবে ধারাবাহিকভাবে প্রত্যেক সপ্তাহের অ্যানালাইসিস গুলো ইনশাআল্লাহ শেয়ার করবো, এবং কখনো যদি সাপ্তাহিক মাঝামাঝি অবস্থায় ভালো মার্কেটের সিজনারিও কোনো নতুন ভাবে ক্লিয়ার সেটআপ দেখা যায়, ওটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভালো থাকেন,
খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।